আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আমরা এখন আছি জমি বাড়ির মাঝখানে, দেখতেছেন আপনারা খোলামেলা। আজকের ভিডিওর বিষয় হচ্ছে জমি বাড়িতে কে কী ফসল লাগাইছে, আমরা এগুলো একটু ঘুরে দেখব। দেখতেছেন ফাঁকা মাঠ, ফাঁকা মাঠে আমরা দেখতেছি এখানে গরু, তার পাশে মানুষ আছে, তার মাঝে দেখতেছেন একটি গাছ জমি বাড়ির মাঝখানে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আলুর গাছ। আলু এখানে লাগাইছে, লাল কাঠি আলু মনে হয়, দেখা যাচ্ছে গাছ দেখে, কিন্তু আলুর দাম তো খুব কম। কৃষকের তো গাড় মারা গেছে আলু লাগাই, কি যে হবে আল্লাহ ভালো জানে। তো আমরা দেখতেছি এখানে আলু, তার পাশে আমরা দেখতে পাচ্ছি বিচন নাকি কি যে লাগাইছে, যাই কাছে একটু, সম্ভবত বিচনে কাগজ দিয়ে ঢাকা দিছে। আমরা দেখি, দেখতেছেন বিচন কাছেলা, এই দেখেন বিচন, হে শীত অনেক, এই কারণে কাগজে ঢাকা দিছে যাতে নষ্ট না হয়ে যায়। অনেক বড় বিচন কাছলা দেখতেছেন। আলুর মালিক থাকলে এখানে কথা বলতাম আমরা, কিন্তু আলুর মালিক দূরে পালাচ্ছে, দেখতেছেন আপনারা। সামনে আরও ক্ষেত দেখতে পাচ্ছি আমরা, ওইখানে যাই একটু, কি হয় দেখি। চলে আসলাম আবার একটি ক্ষেতে, এখানে কি লাগাইছে আমরা দেখি একটু। ক্ষেত আমরা দেখতেছি। গ্রাম বাংলার সৌন্দর্যটা অনেক সুন্দর, আপনারা ফ্রি থাকলে সবাই ঘুরতে আসবেন। আমরা একটু ভিতরে ঢুকার চেষ্টা করি। গাছগুলো হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতেছেন আপনারা। বিষ দিছে না এগুলো, নীলা নীলা করতেছে, বিষ দিছে, কালকেই মনে হয় বিষ দিছে। তার মাঝে আমরা দেখতে পাচ্ছি আকর্ষণীয় একটি জিনিস, সরিষার ফুল দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যায় না, হালকা করে দেখা যাচ্ছে। এইখানে আমরা দেখতেছি দেশি আলুর গাছ, দেখতেছেন দেশি আলুর গাছ, পুরো ভুঁইটা দেশি আলুর গাছ। তার পাশে আছে গেনোলা লাল আলু, লাল কাঠি বলে, আপনাদের ওইদিকে কি বলে জানি না, যদি অন্য কিছু নাম থাকে কমেন্টে জানাবেন। খুব সুন্দর দৃশ্য আমরা দেখতেছি চারপাশে। আমরা একটু সামনে যাই, কি হয় দেখি। আয় আয়, এখানে আমরা দেখতে পাচ্ছি আলু ক্ষেতের মাঝেই এইগুলো মানে রসুন, হ্যাঁ সম্ভবত রসুনে, হ্যাঁ 100% রসুনে লাগাইছে। তার রসুনের সাথে আবার পেঁয়াজ লাগাইছে, আপনারা দেখতেছেন পেঁয়াজ লাগাইছে। বাহ, খুব সুন্দর ফসল হয়েছে। গাছগুলা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় হয়েছে, এক হাঁটু গাছ, এক হাঁটু গাছ। তার মাঝে একটি আকর্ষণীয় একটি চাচা গরু নিয়ে যাচ্ছে, আপনারা দেখতেছেন, খুব সুন্দর দৃশ্য, দেখলে মন জুড়ে যায়। দেখতেছেন আপনারা গ্রাম বাংলার সুন্দর দৃশ্য। আমরা একটু পুরো দৃশ্যটা আপনাদের ফাঁকা মাঠটা দেখাই। না, বিচন দেখাইছি, আর দেখানো যাবে না। এটা অন্য কৃষকের জমি বিচন। কৃষকের মালিক থাকলে ভালো হইতো, ভিডিওটা কতটুকু খরচ হয়েছে, কি পরিমাণ জমি লাগাইছে আমরা শুনতে পারতাম। এবার মুখ খুললাম ভিডিও দেই।
আমার সাথে একটি বড় ভাই আছে, ক্যামেরায় আসতে চায় না, শুধু বলতেছে মুখ তুলি না, মুখ তুলি না। কি বলবো আর একে আমি, শরম পাচ্ছে নাকি? বিয়া তো এখনো করে নাই, যদি পাত্রী থেকে জানাবেন। আমরা একটু সামনে যাই, এখন কি অবস্থা দেখি, সামনে কি ক্ষেত পাওয়া যায়। গ্রাম বাংলার একটি মানুষ আসতেছে, নাড়া মানে নিয়ে যাবে। দেখতেছেন আপনারা কষ্ট কাকে বলে। আমরা আলুর পাশে একটি আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। এখানে ছবি বা ভিডিও করতে অনেক সবাই ভালোবাসে। আপনারা যারা ভালো ফোন বা ক্যামেরা আছে চলে আসবেন এখানে ভিডিও করতে। এখানে লোকেশন হলো কাঞ্চন স্টেশনের পাশে, জেলা হলো দিনাজপুর। আপনারা চলে আসবেন এইখানে। আপনারা দেখেন সরিষা গাছ, বাহ অপরূপ সুন্দর। আপনারা দেখতেছেন, দেখলেই মন জুড়ে যাবে। দেখতেছেন আপনারা অনেক সুন্দর, বাহ। আপনারা কমেন্টে জানাবেন, দেখলেই মন শান্তি। দেখেন কি অপরূপ সৌন্দর্য। আমরা একটু বসে ছবিটা নেওয়ার চেষ্টা করি। সো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।